হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুতুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমার সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো, সেটা হলো একটা মাছের রেসিপি। আর এটা কী মাছ বলো তো? তোমরা অনেকেই চেনো, আবার অনেকে হয়তো চেনো না। এটা হলো সরপুঁটি মাছ। তো এখানে আমি 4টে সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। সাথে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। এটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, দেখতে বেশ সুন্দর লাগে। মাছটা ভাজার পরও কালারটা বেশ সুন্দর আসে, সে কারণে আমি এটা দিয়েছি। আর তোমরা অনেকেই জানো সরপুঁটি মাছ কীভাবে রান্না করতে হয়, তো আমি কীভাবে রান্না করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা তো মিস করে যাবে আমি কিসের পরে কী কী উপকরণ দিলাম। তো চলো এবার দেখতে থাকো। এখানে দেখো আমি ভালো করে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি এপাশ ওপাশ করে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই মাছটা আমি যেহেতু সর্ষের তেলে রান্না করব, সে কারণে আমি সর্ষের তেলে মাছটাকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি একে একে সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা পছন্দ করো সরপুঁটি মাছ খেতে কমেন্ট করে জানিও কিন্তু। তো এখানে দেখো আমি 3টে মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। তো মাছ দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে অনেক সময় কী হয় মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটে আসে, সে কারণে ঢাকা দিয়ে দিলাম নিজের সেফটির জন্য। আর এই মাছটা রান্না করার জন্য আমার দেখো যে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কা, তার সাথে নিয়ে নিয়েছি 2-3টে রসুনের কোয়া। আর আর এর মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি, এর সাথে ভালো করে পেস্ট করে নেব, তাহলে টেস্টটাও একটু ভালো হবে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, তো যে মাছটা ভাজা ছিল সেই মাছ ভাজার তেলেই আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, মশলাটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু তত বেশি টেস্ট হবে। তারপরে দেখো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি হাফ চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটাও সুন্দর আসে। যে কোনো রান্নায় কিন্তু কালারটা ম্যাটার করে। কালারটা যদি সুন্দর হয়, দেখতে এমনিই ভালো লাগে, খাবারটা মনে হয় যেন বেশ সুস্বাদু হবে, তাই না? কালারের সাথে অনেক কিছুই ব্যাপার থাকে। তো যাই হোক, এবারে দেখো আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিলাম। এখান থেকে যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে, তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে, দেখো মশলা থেকে পুরো তেলটা ছেড়ে এসেছে। এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বন্ধুরা, তোমরা কীভাবে সরপুঁটি মাছ রান্না করো সেটাও তোমরা কমেন্টস করে জানিও, তাহলে আমিও সেই রেসিপিটা শিখে নিতে পারবো, আমি আবার ট্রাই করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ মশলা থেকে কতটা তেল ছেড়ে এসেছে। আর তারপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আবার একটু 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তারপর যেটা বলছিলাম, তোমরা সরপুঁটি মাছ কীভাবে রান্না করো সেই রেসিপিটাও তোমরা আমার সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও, আমিও ট্রাই করব। আর সর্ষে বাটা দিয়ে সরপুঁটি মাছ কিন্তু দারুণ লাগে খেতে, আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও। আর এখানে কিন্তু আমি শুধু সর্ষে দিইনি, তার মধ্যে একটু জিরেও দিয়েছি, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার সরপুঁটি মাছের ঝাল রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, তাহলে আমি যখন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।